নেহেরু যুবকেন্দ্র মালদার উদ্যোগে বিকশিত ভারত যুব পার্লামেন্ট 2025। ভারত সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের অধীনস্থ নেহেরু যুবকেন্দ্রের মালদার উদ্যোগে আয়োজিত জেলাস্তরীয় বিকশিত ভারত যুব পার্লামেন্টে অনুষ্ঠিত হলো মালদা টাউন হলে। মালদা জেলার 15 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এদিন উপস্থিত ছিলেন নেহেরু যুবকেন্দ্রের জেলা যুব অফিসার মাধুরী টপো, হিসাবরক্ষক সুজন ঠাকুর, সদস্য মিঠুন রায়, সমাজকর্মী অনিল কুমার সাহা। একবার নির্বাচন হলে শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক উন্নয়ন হবে। এই নিয়ম চালু হলে কমবে নির্বাচনের খরচ, প্রতি নির্বাচনে বিপুল টাকা ব্যয়ের বোঝা হালকা হবে। রিপোর্ট অনুযায়ী 2019 সালে লোকসভা নির্বাচনে খরচ হয়েছিল 60,000 কোটি টাকা। বিধানসভা নির্বাচনে প্রতিটি রাজ্য বিপুল অর্থ ব্যয় করে। যদি এক দেশ এক নির্বাচন ব্যবস্থা হয় তবে এই খরচ অনেকটাই কমবে বলে আশাবাদী কেন্দ্র। জেলা যুব আধিকারিক বলেন, এক দেশ এক নির্বাচনের ক্ষেত্রে আঞ্চলিক দলগুলির সবথেকে বড় চিন্তা হলো তারা আঞ্চলিক সমস্যাগুলিকে তুলে ধরতে পারবে না। কেন্দ্রীয় ইস্যুগুলি গুরুত্ব পাবে প্রচারে। নির্বাচনী পরিকল্পনাতেও সমস্যা তৈরি হবে। আঞ্চলিক দলগুলির পুঁজিও কম, তাই সেক্ষেত্রে জাতীয় স্তরের দলের সঙ্গে পাল্লা দিয়ে প্রচার বা খরচ করাও সম্ভব হবে না আঞ্চলিক দলগুলির পক্ষে। आज का प्रोग्राम नेहरू युवा केंद्र मालदा, मिनिस्ट्री ऑफ यूथ अफेयर्स एंड स्पोर्ट और मालदा सदर यूथ कंप्यूटर ट्रेनिंग सेंटर की तरफ से ऑर्गेनाइज किया गया है। डिस्ट्रिक्ट लेवल प्रोग्राम है विकसित भारत यूथ पार्लामेंट। इसमें पहले हमने सभी बच्चों से ऑनलाइन एप्लीकेशन मांगे थे माय भारत मेरा युवा भारत पोर्टल में। इसमें सभी ने अपना 1 मिनट का वीडियो अपलोड किया था और उसी के बेसिस पे आज उनको डिस्ट्रिक्ट लेवल कॉम्पिटिशन में यहाँ इन्वाइट किया गया है। और आज इस प्रोग्राम का टॉपिक है वन नेशन वन इलेक्शन। और यहाँ जितने पार्टिसिपेट करेंगे उसमें से हम 10 बच्चों को सिलेक्ट करेंगे जो कि स्टेट लेवल में पार्टिसिपेट करेंगे, जो कि 12/7 कोलकाता में होगा। आज क्या होगा? आज यहाँ स्पीच कॉन्टेस्ट होगा। जो ये विकसित भारत यूथ पार्लियामेंट है इसमें स्पीच कॉन्टेस्ट होगा, जो कि ये लोग वन नेशन वन इलेक्शन उस टॉपिक में बात करेंगे। 3 मिनट का इनका टाइम होगा, हिंदी इंग्लिश बांग्ला, इसमें ये लोग अपना स्पीच प्रेजेंट करेंगे। कितने लोग पार्टिसिपेट करेंगे? आज यहाँ पे तो टोटल 18 लोग पार्टिसिपेट करेंगे। आपका नाम? माधुरी टोपो, डिस्ट्रिक्ट यूथ ऑफिसर नेहरू युवा केंद्र। আজকে আমি হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই টপিকে মালদা টাউন হলে আমাদের যে স্পিচ বা বক্তব্য রয়েছে সেটা বলতে এসেছি। বলছি সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়ান নেশন ওয়ান ভোট যেটা করতে এসছে এটাতে কী সুবিধা হবে? আমার মনে হয় এটাতে সুবিধা হবে, মানুষের সময় অনেকটা বাঁচবে, টাকা খরচ অনেকটাই কমবে। যেটা আমরা দেখতে পাই 2019 সালের তুলনায় 2024 সালের রিসেন্ট যে লোকসভা ভোটটা হলো, যে অর্থের পরিমাণ যে খরচ হয়েছে সেটা প্রায় ডাবল হয়েছে। তো আমার মনে হয় ওয়ান নেশন ওয়ান ইলেকশন করে সেই খরচ অনেকটা পরিমাণে কমানো যাবে, যা পরবর্তীকালে আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য উন্নয়নমূলক যে প্রকল্পগুলো রয়েছে আমাদের দেশে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। তো অনেক একটা দুটো ভোট যদি একসাথে হয় অনেকটা টাইম লাগবে না দুটো নিয়ে? না, আমার মনে হয় আমরা এই মুহূর্তে যে পরিমাণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করছি, যদি আমরা এআই সাহায্য নিয়ে থাকি এবং আমাদের দেশের টেকনোলজি যেভাবে এগিয়ে চলেছে এবং আমাদের সরকারও যেটা প্রচার করে চলেছে যে ডিজিটাল ইন্ডিয়া বা মেক ইন ইন্ডিয়া, সেটাকে যদি সত্যিকারে আমাদের দেশে সফলভাবে কি বলে যদি প্রচার করতে চাই, তাহলে এই সিস্টেমটা করতে তো কিছুটা সময় লাগবে, কিন্তু আমরা যদি নিজে থেকে সত্যি চাই তো আমরা এটাও করতে পারবো। এই ইউথ পার্লামেন্টে ওয়ান নেশন ওয়ান ভোটে পার্টিসিপেট করতে গেলে নিউ জেনারেশন কী অ্যাডভাইস দিই? নিউ জেনারেশনকে এটা অ্যাডভাইস দিব যে এই ধরনের যত কম্পিটিশন হয়েছে তারাও যাতে এগিয়ে আসে, কারণ দেশের ইউথরাই পরবর্তীকালে দেশের ভবিষ্যৎ। তাদের মতবাদটাই সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে, তারা কি বলতে চায়, দেশের সমাজের জন্য কি প্রয়োজন, এটা আমার মনে হয় একটা ইউথ সব থেকে ভালো বুঝিয়ে বলতে পারবে। এবং সেটা যদি সরকার অবধি পৌঁছতে পারে তাহলে আমাদের দেশের সকল যুব সমাজ, তার সাথে সাথে দেশের অন্যান্য যে অঞ্চলগুলোতে আরও সমস্ত উন্নয়নের প্রয়োজন সেগুলো ছড়িয়ে পড়বে। আমার নাম মিউজি দাস। विकसित भारत प्रोग्राम के अंतर्गत आज 1 दिवसीय जो है आपका यूथ पार्लियामेंट का प्रोग्राम है, जो वन नेशन वन इलेक्शन विषय पर जो है वो यूथ लोग को बोलना है। और ये जो है वो जिला स्तरीय प्रतियोगिता है। इस प्रतियोगिता के पश्चात जो है हम लोग राज्य स्तर में यूथ को भेजेंगे। जिला से 10 युवाओं को चयनित कर जो आपको राज्य स्तर में प्रतियोगिता होगा, जो 27 एवं 28 तारीख कलकत्ता में आयोजित होने जा रहा है, उसमें भाग लेंगे। और तत्पश्चात जो है आपको राष्ट्रीय स्तर पर जो प्रतियोगिता होगा वो हमारे संसद भवन में आयोजन करने का प्रस्तावित है। ये इस विषय पर जो आपको हमारे यूथ का जो कमेंट्स जो है ये लेने के लिए जो है आपको नेहरू युवा केंद्र संगठन ये इस प्रतियोगिता का आयोजन किया। कितने स्टूडेंट पार्टिसिपेट करें? पहले इस चरण में इसमें तो बहुत ज़्यादा प्रतिभागियों को तो आशा था, मगर
कुछ कारणवश जो है आपको ऑनलाइन जो एफिलेशन दिया गया रजिस्ट्रेशन हुआ है, तो उसमें मात्र 18 जो है आपको हमारे पास जो आपके यूथ का नाम आया था एवं 18 लोग जो है आपको यहाँ पर भाग ले रहे हैं और उन्हीं लोगों के बीच में से जो है हमको चयन करना है। क्या क्या इशू है? ये इशू है आपको वन नेशन वन इलेक्शन के विषय में जो है आपको हमारा यूथ का जो है आपको मन भावना क्या है उसको हमें जानना है। आपका नाम डेजिग्नेशन? मेरा नाम सुजन ठाकुर, APA नेहरू युवा केंद्र मालदा एवं मैडम है डिस्ट्रिक्ट यूथ ऑफिसर। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।